আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমাদের অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল তখন 596 জন বিভিন্ন প্রদেশে 596টা রাজা ছিল। তো ব্রিটিশরা যখন এলো, আসার পরে তারা তো একটা ক্ষুদ্র সংখ্যক ছিল, দেশীয় কিছু মানুষ নিয়ে আর ইংরেজের কিছু সৈনিক নিয়ে তারা একটা সৈন্যদল গঠন করলো। তার প্রশ্নটা হলো, ধীরে 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 তারা এই পুরো ভারতবর্ষটাকে দখল করলো কি করে? আমাদের যে 596 জন যে রাজা ছিল তাদের মধ্যে কোনো একতা ছিল না, সব নিজেদের মধ্যে লড়াই করত। এই যে আমি বারবার বলি না যে কিলে কা দরওয়াজা আন্দার সে খোলা হতা হ্যায়, দুর্গের দরজা ভেতর দিয়ে না খুললে রোমও হতো না, অধিকার হতো না। আজকে এই প্রসঙ্গ এই কারণেই আনছি যে আমি বরাবর যেটা বলে থাকি তাতে আমি অনেক সমালোচিত হয়েছি যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে। তার উৎকৃষ্ট উদাহরণ আমি একটা গতকালকে পেলাম। শেখ শামসুন নাহার, এক মহিলা, তিনি জুলাই আগস্টে কুত্তার দল ছাগলের দল যা পেরেছেন আওয়ামী লীগকে সমস্ত কিছু বলেছেন। সেটা আমি তখন বলেছিলাম, একজন মহিলা হিসেবে তার মুখ থেকে কি করে এই সমস্ত কথা বেরোয়। গতকালকে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে আওয়ামী লীগের পেজ থেকে লাইভ হচ্ছে এবং সেই মহিলা সেখানে বসে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন। তা আওয়ামী লীগের পেজে দায়িত্বে যারা রয়েছেন তারাই হচ্ছেন আওয়ামী লীগের শত্রু। এটা আমার ব্যাখ্যা, আপনাদের কি ব্যাখ্যা হবে আমি জানি না, কারণ আমি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব একটা কথা বলি না। আমি কথা বলি ইন্ডিয়া পার্সপেক্টিভে, বাংলাদেশ, এর বাইরে আমি কিছু বলি না। কারণ আপনাদের দেশের রাজনীতি আমার অত মাথায় ঢোকে না, আর কখন কি পাল্টি খায় আমাদের দেশের মতো না। একটা আওয়ামী লীগ ছাড়া যারা আছে তারা কেউ হৃদয় দিয়ে রাজনীতিটা করে না। তো যাই হোক, এই যে আওয়ামী লীগের ভেতরে যে শত্রুগুলো রয়েছে, যারা ফেসবুক কন্ট্রোল করছে, আমার তাদের কাছে একটা প্রশ্ন, ভাই, আমি যদি বিদেশে থেকে শেখ হাসিনাকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, আমি যদি এই 13টা মাস গালমন্দ খেয়ে লড়াই করতে পারি এবং একদিনও এত ধমক খাওয়া সত্ত্বেও, এত হুমকি আসা সত্ত্বেও, এত আমাকে ব্লক করে দেওয়া, এত কিছু আমাকে দাবিয়ে রাখানোর যে যত রকম চেষ্টা প্রচেষ্টা আছে, ইউটিউবে আমার নামে রিপোর্ট করে এত কিছু করা সত্ত্বেও আমাকে দাবিয়ে রাখা গেল না। কিন্তু আপনারা কিসের স্বার্থে, এটা আমার প্রশ্ন, কিসের স্বার্থে আপনারা এই মহিলাকে আপনাদের ফেসবুক পেজ লাইভে অনুষ্ঠানে আপনারা ডেকে পাঠালেন? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা ছাত্রলীগের পেজটা চালান। তাহলে কি দাঁড়ালো? আমার যে কথাটা, কিলে কা দরওয়াজা আন্দার সে খোলা হতা হ্যায়, বাইরের শত্রুকে আপনারা আবার ঘরে ডেকে আনছেন। আপনাদের শিক্ষা কোনোদিনও হবে না। হয়তো আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আপনাদের জন্য, আপনাদের কিছু সংখ্যক লোকের জন্য, তখন এই বিদেশে যারা বসে আছে তারা ওঁত পেতে থাকবে। ওঁত পেতে থেকে তারা আপনাদের আবার অনিষ্ট করার চেষ্টা করবে এবং আবার আপনারা বিপদে পড়বেন। সেই জন্যই আমি বারবার বলি, এই শেষবার ভারতবর্ষ
বাংলাদেশের ব্যাপারে একটা নাক গলাচ্ছে, এরপর আর গলাবে না। কারণ ভারতবর্ষ বুঝে গেছে আওয়ামী লীগের যারা রাজনীতি করে এই রাজনীতির লোকেরা ঠিক নয়। কারণ এরা বারবার গন্ডগোল করবে 50 বছর বাদে, আবার বারবার আমাদের ভারতবর্ষের ওপরে ডাকবে ভারতবর্ষ ঠিক করুক। তা আমি যখন বলেছিলাম ভারতবর্ষ কি ঠেকা নিয়েছে নাকি, যে বারবার আপনারা বিপদে পড়বেন, ভারতবর্ষ এগিয়ে গিয়ে ঠিক করবে, ভারত কেন করলো না? আমি যখন বলেছিলাম তখন আমাকে অনেকে কমেন্টে যাচ্ছে তাই উত্তর দিয়েছেন। আমি সব রেখে দিচ্ছি, একটাও ডিলিট করিনি। লোকে দেখুক, লোকে জানুক। তো এই যে এখন এই যারা বিদেশ থেকে বসে বসে যারা এখন কন্ট্রোল করছিল, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা, মানে 32 নম্বর, তার মূর্তি ভাঙা, তার মাথার ওপরে চড়ে প্রস্রাব করা, এই সমস্ত আপনারা ভুলে গেলেন। আপনাদের কর্মীদের যারা কুত্তা লীগ বলল, আপনারা ভুলে গেলেন কাদের প্ররোচনায় করেছিল। এই যে শেখ শামসুন নাহার, এই যে মহিলা, এনার সঙ্গে তো ওই ফ্রান্সের ভদ্রলোকের তো খুব আলাপ, মাখো মাখো আলাপ। সে সমস্ত খবরও তো আমরা জানি, আপনারাও নিশ্চয়ই জানেন। আমি যখন জানি বিদেশে বসে, আপনারা দেশে বসে জানেন না। কিন্তু আপনারা কিভাবে বুঝে গেলেন তাতে এ নিয়ে আমার মনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। যাক, সেই প্রশ্নের উত্তর যদি আপনারা আওয়ামী লীগের ওই পেজের যারা দায়িত্বে আছেন তারা যদি পারেন আমার প্রশ্নের উত্তর দিতে, আমাকে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমি যদি পারি আপনাদের নিশ্চয়ই জবাব দেবো, যদি আপনারা লেখেন, কারণ আমার জবাব তৈরি আছে আপনাদের জন্য। তো যাই হোক, কালকে সেনাবাহিনী একটা প্রেস কনফারেন্স করেছে, সেখানে কিছু প্রশ্নোত্তর বেশ আমার মজার লেগেছে। এবং মানে আপনারা দেখুন যে সেনাবাহিনী কতটা অসহায়ের মতো নিজেদের মানে অসহায়তা প্রকাশ করছে, নিজেদের কতটা অসহায় তারা বলছে সমাজ মাধ্যম যদি সেরকম কিছু করে আমাদের কিছু করার নেই। বাক স্বাধীনতা কই? বাক স্বাধীনতা যখন এদের বেলা, যখন আওয়ামী লীগ যখন বাক স্বাধীনতা নিয়ে লড়াই করে, তারা যখন 2-4 কথা বলে, তাদেরকে তো গুলি করতে তো তখন তো বাধা হয় না। তারা আপনারা তো নির্দোষ লোকের ওপরে তো আপনারা তো গোপালগঞ্জে গুলি চালালেন। কেউ যদি ফেসবুকে একটা কিছু লেখে বা একটা ওই যে যারা আজকে সাংবাদিক যারা বন্দী হয়ে রয়েছেন, যাদেরকে অ্যারেস্ট করেছেন আপনারাই তো সরকার চালাচ্ছেন। আপনারা যারা অ্যারেস্ট করেছেন, আপনারা তাদের বাক স্বাধীনতা কি ভুলে গেছিলেন? বাক স্বাধীনতা দিয়ে বাকতাল্লা করছেন আপনারা। দর্শক, আপনারাই দেখুন এই ভিডিওতে ইনি কি বলছেন। তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে, এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত করে যাচ্ছে। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমার প্রশ্ন দুটো। প্রথমটি হলো যে সম্প্রতি ফ্রান্স থেকে এবং আমেরিকা থেকে যারা ফেসবুক, ব্লগ এবং ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে নিয়ে নানা ধরনের তথ্য উপাত্ত এবং অপপ্রচার বা প্রচার বা পক্ষের বিপক্ষে নানা ধরনের পক্ষের মন্তব্য, বিরূপ মন্তব্য, বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। এর পাশাপাশি সম্প্রতি এনসিপির একজন নেতা বা কিছু নেতা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর বিভিন্ন অর্গান নিয়ে বিরূপ মন্তব্য করছে। সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা আছে কি, কোনো ইনিশিয়েট আছে কিনা, বা কি ধরনের আপনাদের মেসেজ আছে সেটি জনগণকে জানাবে। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন, দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে। এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং।
স্টার্ট। এখন আপনারা প্রশ্নও শুনলেন, আবার তার জবাবও শুনলেন। তো এই জবাবের মধ্যে দিয়ে আপনারা কি বুঝলেন? আমি যা বললাম সে তাই কিনা, যে ওরা দেশকে ভালোবাসে না, আমরা দেশকে ভালোবাসি, আর আমরা দেশের জন্য করছি। কেউ যদি তাতে যদি অন্যরকম ভাবে তাহলে সেটা তাদের দোষ, সেনাবাহিনী কিছু বলবে না। একটা নপুংসক সেনাবাহিনী ভারতবর্ষের সঙ্গে নিজেদের তুলনা করে, তারপরে আবার এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলছে এইখানে। আরে এয়ার ডিফেন্স সিস্টেম আর রকেট লঞ্চার আর এমনি হয় না, এই বছরের পর বছর ধরে এটা প্রতিনিয়ত কাজ হয়, একটা চলমান কাজ। ভারতবর্ষ সেটা গত 14-15 বছর ধরে করে এসছে, সেটাকে আপনারা 6 মাসে করে ফেলবেন? কোনোদিনও হবে না। আর তার জন্য দরকার হচ্ছে রেস্তো। সেই রেস্তো কি আপনাদের আছে সেটা ভেবে দেখুন। এমনি তো দেউলিয়া অবস্থা। ভারতবর্ষে গালাগাল করতে পারলে আর ছাড়েন না, এদিকে ভারতবর্ষ ছাড়া চলবেও না। ভারতবর্ষই সব বন্ধ করে দেয়। এই তো এইবার 2026-এ আমরা জল চুক্তি আছে, নবায়ন হবে বলে মনে হয় না। যা হলো ওই ইন্দাস ওয়াটার ট্রিটির ব্যাপারে যেরকম হয়েছিল না, ওইরকম হবে। যারা এই বড় বড় বাকতাল্লা করছেন না, ওই ফ্রান্সে বসে আর আমেরিকায় বসে, তাদেরকে দেখবো। আরে এখন তো আপনাদের সরকার, তাহলে নির্ভয় আসছেন না কেন? দেশে আসছেন না কেন? ওখানে বসে জল মাপছেন? আরো কিছুদিন দেখা যাক, কারণ আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি খুব একটা ভালো নয়, ঘোলাটে। তাই আপনারা দেশে আসছেন না। আপনারা ওখানে বসে মোদির পিন্ডি চটকাচ্ছেন, শেখ হাসিনার পিন্ডি চটকাচ্ছেন। ক্ষমতা থাকলে দেশে এসে বুক ঠুকে দাঁড়ান। হ্যাঁ, আমরাও রাজনীতি করেছি, অনলাইনে রাজনীতি করেছি, এখন মাঠে রাজনীতি করতে এসেছি। ফালতু বকবেন না, আমরা ফালতু বকি না ভারতবাসীরা। আপনারা আমাদের ভীতু বলুন আর যাই বলুন, আমাদের মতো দেশপ্রেমিক হতে গেলে আপনাদের 7 জন্ম তপস্যা করতে হবে। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন দর্শক, সাবধানে।